এত আমু কথা এসে ইসলামী ব্যাংকে 20,000 টাকা তুলে দিতে কত? ওই ইসলামী ব্যাংকে 20,000 টাকা তুলে দিয়ে দাও। টাকা তোমার ফোনে মেসেজ আসেনি? ভাই আসেন। দর্শক আপনাদের নেটের সমস্যার কারণে আপনাদের দেখাইতে পারলাম না। তো জাল টাকা সহ কবুরহাট বাজারে ব্রয়লার মুরগির দোকানে মুরগি কিনতে এসে আর কি দোকানদারের হাতে আটককৃত মহিলার বাসা হচ্ছে জিয়ারকি। আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনার নামটা জানো কি? আপনার নাম কি? জুলেখা। আসলে জুলেখা নামের একটা মহিলা ব্রয়লার মুরগি কিনতে এসে আটক হয়েছে দোকানদারের হাতে। আসলে আমরা এখানকার দোকানদারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে এটা হচ্ছে জাল টাকা ব্যবসায়িক, আপনাদের দেখানোর চেষ্টা করব কোন দোকান থেকে ধরা খাইছে। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। এই যে মহিলাকে জাল টাকা সহ ধরছে কে? আমি ধরছি। আমার কাছে মুরগি নিতে আসছে, বলে ভাই মুরগি কত করে কেজি? আমি 190 টাকা কেজি। বলে একটা বড় মুরগি দেন। আমি মুরগি মাপবে জবাই করে তার কাছে টাকা আমার কাছে দিয়ে আমি একটা 7 টাকা আমি আসছি। ওই টাকা দিছে দেখি জাল টাকা। আমি বললাম আপনার কাছে জাল টাকা, আপনার কাছে কি আর টাকা আছে? বলে বাপ তো আমার কাছে টাকা নাই। আমি বললাম বাসা কোন যায়? বলছে কুষ্টিয়ায়। আমার সাথে আমাদের এখানে বাজারও না, আপনি কুষ্টিয়া থেকে এখানে মুরগি কিনতে আইছেন, তাহলে আপনি জাল টাকার ব্যবসা করেন। এর আগে আমি 1,000 টাকা ধরা খাইছি। আমার এই ছেলে থাকে 2 টাকা ছেলের কাছে দিয়ে গেছে দুপুরবেলা। পরে আমি ব্যাগের টাকা আরো বের করে আর 1 টাকাও নাই হারাম বাপ। 100 টাকা 10 টাকা 20 টাকা নোট বের করছে খালি। পরে আমি ব্যাগ নিয়ে দেখছি আর হাত দিতেছি 500 টাকা আরো একটা আছে। পরে করলাম যে টাকা আপনার কাছে আরো আছে। পরে হাত রায় দেখি ওই টাকার বান্ডিল ভিতরে। তারপরে আমি কত টাকা পাইলেন জাল টাকা আপনারা? 7,500 টাকা। 7,500 টাকা। তারপরে আপনারা তারপরে আমি 999 এ ফোন দিয়ে কুষ্টিয়া সদর থানায় ফোন দিয়ে ওরা এখন যে পুলিশ আসছে আর নিয়ে যাবে। আচ্ছা, আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, কবুরহাট। আসলে দর্শক এই যে কবুরহাট জসিম পোল্ট্রি হাউস থেকে জাল টাকা সহ মহিলা আটক, আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে এই মহিলার বাসা হচ্ছে, দেখি ভাই, মহিলার বাসা জিয়ারকিতে। আমরা মহিলার সাথে আবারও কথা বলার চেষ্টা করব। দেখি মহিলা জিয়ারকি থেকে কবুরহাট বাজারে বাজার করতে আসছে। আচ্ছা আন্টি, আপনার বাসা জিয়ারকি, তো আপনি এখানে কবুরহাট বাজারে বাজার করতে আসলেন? কবুরহাট আইছি বাজার করতে। হ্যাঁ, আপনার বাসা জিয়ারকি, আপনার ওখানে তো আরো বাজার আছে। জিয়ারকি এখানে আমি বাজার করতে আইছি। না, জিয়ারকি আপনার বাসা, আপনি কবুরহাটে বাজার করতে আসলেন কেন? বাজার করতে আইছি এখানে। তাই? আপনার কাছে কত টাকা ছিল জাল টাকা? আমি 15 দিন আগে আপনার কাছে টাকা, আপনার কাছে ইনারা কত টাকা পাইছে সেটা? 7,500 টাকা পাইছে। 7,500 টাকা। জি। তো উনি আপনাকে জিজ্ঞেস করছে যে আপনার কাছে কি আর কোনো টাকা আছে? আপনি বলছেন না। না। তাহলে আপনার কাছে প্রথমে 500 দেওয়ার সময় আপনাকে হচ্ছে যে জিজ্ঞেস করছে, তাহলে আপনি এই টাকাগুলো? আমি ভয় বলেছি। তাই? এই পথে আপনি কতদিন? আমি এই পথে আমি 10,000 টাকা পরি পাইছি। আমি বাকি টাকা খরচ করেছি। আর কয় টাকা, এই টাকা কয় টাকা আছে? কতদিন আগে টাকা পরে পেয়েছেন? 15 দিন আগে। টাকাগুলো খরচ করছেন কোথায়? বাজারে খরচ করেছি। এই বাজারে, কবুরহাটে? হ্যাঁ। আসলে দর্শক, ইনি আগেও কবুরহাট বাজারে আসতেন, জাল টাকা আসলে অনেকগুলো আরো খরচ করছে। আপনাদের টাকাগুলো দেখানোর চেষ্টা করব। আমি 2,500 টাকা মতো 2,500 টাকা মতো খরচ করেছি। দেখি ভাই, আপনি দেন। আসলে দর্শক এই যে দেখেন জাল টাকাগুলা। আপনার নাম কি? আপনার নাম? ভাই আমার নাম জুলেখা। আপনার নাম জুলেখা। বাসা কোথায় আপনার? জিয়ারকি। আচ্ছা ভাই, কত টাকা পাইছেন আপনারা? সর্বসাকুল্যে এখানে আছে আপনার হলো ওই 200 টাকার নোট আছে হলো 20 গুণিতক 200 4,000। আর আপনারা তো এখন বুঝে পাইছেন। এখন এটা হচ্ছে আমরা তো আর নিজে হাতে উদ্ধার করিনি। এটা বিষয় হচ্ছে হলো যে আপনার এখানকার যে স্থানীয় যারা বাজার দোকানদার আছেন তারাই এই টাকাগুলো উদ্ধার করছেন এবং ভিকটিম সহ।
তো এখন আমাদের কাছে আমরা যে টাকাগুলো পাইছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই 200 টাকার নোট আছে 20টা, এই 4000, আর এই আপনার 500 টাকার নোট আছে 60টা। এই সর্বসাক হলো 7500 টাকা আমাদের কাছে টাকা পাইছি। আর ওনার কাছ থেকে একটা ফোন আর এই ব্যাগ, আর উনি এ পর্যন্ত ওনার কাছ থেকে পাওয়া, এছাড়া এমনি স্বাভাবিক প্রচলিত আমাদের কোনো ভালো টাকা ওনার কাছে 1 টাকাও নাই। 1 টাকাও না। না, এখন এই টাকা সহ আমরা তারা পাইছি। হ্যাঁ, আপনি একটু আমার ছেলের সাথে কথা বলেন এখানে আসতে। আচ্ছা, আপনি যে এই টাকাগুলা জাল টাকা, জি। আপনি তো মূলত জাল টাকার ব্যবসায়ী না? হ্যাঁ, কি বলছেন? এই টাকাগুলো আপনি কতদিন আগে পাইছেন? আমি 15 দিন আগে পাইছি। তাই আপনি কি জাল টাকা দিয়ে বাজার করছেন? জি। আপনি বাসা এক জায়গা, আপনি এখানে কিভাবে আসলেন বাজার এখানে করতে? বাজার করতে আইছি। আপনার বাসা জিয়ারকি কোথায়? আরে কি এখানে আমি আইছি বদল করে সেই মিষ্টির দোকানে আইছি তোর থেকে এখানে আইছি। না, আপনি যে বলছেন এর আগেও আপনি হচ্ছে না, আমি বাজার করে গেছেন। খরচ করেছি। কোথায় খরচ করছেন? এখানেই তো খরচ করছেন এর আগে এসে। না, এখানে করিনি। আপনি তো এর আগে বললেন যে আমি এখানেই খরচ করছি বাজারে এসে। এখানেই খরচ করেছি আজকে। মানে আরো টাকা এখানে খরচ করছেন? এখানে এই যে বাকি টাকা খরচ করেছি, 10,000 টাকা আমার ছিল। আসলে দর্শক আপনারা দেখছেন যে এই মহিলা মূলত এই জাল ঠেকার ব্যবসায়ী। আমরা আরো জনগণের সাথে কথা বলার চেষ্টা করব। তো আমরা আরো কথা বলার চেষ্টা করব। কথা বলার কেউ আছে? কথা বলার মতো কেউ আছে? ভাই, আপনার সাথে আর কথা বলতাম ভাই। আপনার নামটা বলেন। মোহাম্মদ আব্দুর রহিম। আচ্ছা, যখন এই মহিলাটাকে জাল টাকা সহ ধরে তখন কি আপনি এখানে? হ্যাঁ, আমি আমার দোকান আর আমার ওই যে দোকানে মুরগি কিনতে আছে, আমার দোকান আপন চাষতো ভাই, জি, আমার দোকান পাশেই আছে। তখন জসিম জিজ্ঞাসা করছে আপনার ব্যাগের ভিতরে আর কিছু আছে নাকি? বলছে না। পরে আমি ব্যাগটা নিয়ে আমি বললাম ব্যাগ ছাড়েন, দেখি ব্যাগ চেক করবো। চেক করার পরে দেখি যে ব্যাগের ভিতরে এই অনার্গল টাকা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, 7,000 ক্যাশ ছিল, মানে ওইগুলো অরিজিনাল টাকা। ঠিক আছে, মূলত আপনারা পাইছেন কত টাকা ওনার কাছে? ওনার কাছে মূলত পাইছি জাল টাকায় পাইছি 7,500। 7,500। ভালো কোনো টাকা? আর ভালো টাকা 200 আছে। উনি হচ্ছে ওইটা মুরগি নেছে, মুরগি জবে করতে বলেছে, মুরগি তো চুলা শেষ কমপ্লিট, আর মুরগিলার টাকা দেওয়া লাগবে না। ওই টাকাটা মুরগিলার কাছে 200 টাকা আছে। মুরগি তো দিইনি। মুরগি আপনি মুরগি জবে করে ধরুন রেডি, আপনার না, মুরগি জবাইও মিথ্যা কথা করেন না, ওখানে আছে। না না, হ্যাঁ। মুরগি জবাইও করিনি, নিইও নি। আসলে দর্শক মুরগি কিনতে এসে বাজার করতে এসে জাল টাকা সহ ধরা খাইছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। এই এদিকে তাকান, এদিকে তাকান। টাকাগুলো ওনার হাতে দেন। না না, আপনি দেন, সমস্যা না, আপনি টাকা এমনি না ওনার হাতে দেবেন তো। টাকাগুলো ধরেন। টাকা সহ ছবি নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এখানে আছি, সমস্যা নেই, হাতে লাইট নেন, চলছে। আপনার একটা ছবি ওঠা। টাকাটা আপনি হাতে নেন। এবার এদিকে তাকান, এদিকে তাকান আন্টি। হ্যাঁ ভাই, আপনি সরেন। এদিকে তাকান। আমি এই ব্যবসা করি না। তাহলে আপনি এই ব্যবসা যখন করেন না, আপনাকে যখন ইরারা বলছে যে আপনি জাল টাকা সহ, তাহলে আপনি বলতেছিলেন না কেন যে, মানে ইনারা যখন আপনাকে প্রশ্ন করলো যে আপনার কাছে আরো টাকা আছে কিনা, আপনি বললেন না কেন যে আমাদের কাছে? তাহলে আপনি ব্যবসা না করলে তো আপনার ভয় পাওয়ার কোনো কথা না, তাই না? আসলে দর্শক, এখানে প্রশাসনের ভাইয়েরা আছে। আসলে মহিলা পুলিশের জন্য অপেক্ষা করছে, তাকে নিয়ে যাবে। মহিলা না না না, ঠিক আছে, দেখেন দেখেন ধরেন দেখেন। কাকা একটু বলবি, তোরা কথা বলবি, পার্সোনাল কথা বলবি, পুলিশের কথা বলবি তার সাথে। ঠিক আছে, দর্শক দেখেন। আচ্ছা আন্টি, আপনার বাসাটা কোথায়? আপনি আরেকবার আমি ভালো করে জিয়ারকি, আগে, আমি জিয়ারকি আমার বাসা। আপনার
আপনার বাসা কোথায়? জিয়ারকে। আপনার নাম? আমার নাম জুলেখা। আপনি কি করেন? আমি কিছু করি না, অসুস্থ। আগে আমি বিদেশে থাকতাম। ও তাই। জি। আপনি 10,000 টাকা নিয়ে এসে, হ্যাঁ 10,000 টাকা আপনার কাছে ছিল, আপনি মানে খরচ করতেন, আর 7,500 টাকা সহ আপনি জি, জি। দোকানদার ধরছে, তাই জি তো? জি। এই টাকাগুলো, বাদ বাকি টাকাগুলো খরচ করেছেন কোথায়? বাদ বাকি খরচ করেছে ওই যে সবজি কিনেছে। সবজি কিনছেন, তাই তো? জি। আচ্ছা, ঠিক আছে। আসলে দর্শক, ওনার মুখ থেকে আপনারা শুনলেন, এটা কোবরহাট বাজার, দোস্তপাড়া কোবরহাট বাজার। আসলে দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করব উনি যে দোকানে আর কি বাজার মুরগি কেনার জন্য আসছিল। টাকা তো দান হবে না নে। আসলে দর্শক, এই দোকান থেকে উনি আর কি মুরগি কিনতে আসছিল। মুরগি কেনার পরে উনি যখন টাকা দেয়, দোকানদার জসিম ভাই আসলে টাকাটা হাতে নিয়ে দেখে টাকাগুলা জাল। পরে আর কি ওনার কাছ থেকে চেক করে 7,500 টাকা পাই। আর এক মামা আছে হাটের পারে, ওই দিকে রাজদাক মেম্বার, আমার টাকা কম দেয়। সওয়ালের কাছে ফোন দিয়ে সওয়াল আসছে কই, আর স্বামী বলছে দেখি ভাইয়া, দেখি বড় ভাই, দেখি বড় ভাই, এই যে দেখি। আচ্ছা, তখন যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। আসি বলেন জসিমের দোকান কোনটি? জসিমের দোকানের সামনে আছে। কারণ কি যদি